প্রত্যেকেই বড় বড় হোটেলে কিংবা রেস্টুরেন্টে মাটন হান্ডি কিংবা মাটন চিকেন আশা করছি ট্রাই করেছেন। তো আজকে আমি এই মাটন হান্ডি রেসিপি বাড়িতে খুবই থাকা কম উপকরণ দিয়ে আপনাদের সামনে এই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো আমি ঝুমা ওয়ার্ল্ড থেকে। তো চলুন দেখে নেওয়া যাক কি এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম মতো মাটন নিয়েছি এবং সেটা ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট নিয়েছি, 4 টেবিল স্পুন দই নিয়েছি, 3টে কুচনো পেঁয়াজ, 1 কোয়া রসুন, গোটা 4 টুকরো আলু এবং কিছু ছাড়ানো 4 টুকরো রসুন। এখানে গুঁড়ো মশলা নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং মিট মশলা, একটু তেজপাতা, শুকনো লঙ্কা। এবারে আমরা মাটনের মধ্যে কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দেবো এবং রসুন কুচিগুলো আমরা কিন্তু দিয়ে দেবো। গোটা রসুনটাও এখানে আমি দিয়ে দিয়েছি, টক দইটাও আমি এখানে অ্যাড করলাম এবং আদা পেঁয়াজ রসুন এবং টমেটোর পেস্টটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। এবারে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা গরম করে রেখেছিলাম, সেটাও আমি এখানে অ্যাড করলাম। এবারে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং হাফ অ্যান আওয়ারের মতো আমি ম্যারিনেশনের জন্য আমি এটাকে ছেড়ে দেব। যত ভালো ম্যারিনেশন হবে তত ভালো কিন্তু গ্রেভির টেস্টটা ভালো হবে এবং মাটনের মধ্যেও কিন্তু মশলাগুলো ঢুকবে এবং তার টেস্টটাও কিন্তু অন্যরকম হবে। এবারে আমি একটা মাটির কড়াই নিয়েছি, সেখানে কিছুটা আমি রিফাইন অয়েল দিয়েছি। এটা আপনারা পারলে সরষের তেলও করতে পারেন। সেটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার মাখানো মাটনের মশলা সমেত সমস্ত এখানে আমি অ্যাড করে দেবো। আলুগুলো এখানে আমি দিয়ে দেবো এবং প্রপারলি নুনও দিয়ে দেবো এবং গরম মশলাও আমি এখানে অ্যাড করে দেবো। এই মাটন হান্ডি এত টেস্টি হয় যে বলার নয়, বানানোও খুবই ইজি। যত রকমই আপনারা মটন বানিয়েছেন হয়তো, কিন্তু এই হান্ডি মাটনের টেস্টটাও আলাদা হয় এবং এটা বানানো অতি সহজ। কিছুটা আমরা একটু গরম জল দিয়ে দেবো, কেননা এটা কুক করতে কিছুটা জলও তো লাগবে, সেই জন্য। না হলে ড্রাই হয়ে গেলে আবার পুড়ে যাওয়ার ভয় থাকবে। এবারে আটার লেয়ার মতো দিয়ে দেবো মুখটাতে এবং ভালো করে ঢাকনা দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেবো এবং খুবই লো সিমে আমরা 1 ঘন্টা ছেড়ে দেবো। মুখটা খুবই ভালো করে বন্ধ করতে হবে, যেন একেবারে ভেতরের ব্যাপারটা যেন বাইরে না বেরিয়ে যায়। এক ঘন্টা পর আমরা মুখটা খুলে নিয়েছি। তো দেখো কি অপূর্ব টেক্সচার এবং কালারটা এসেছে। যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম রাখতে পারো। তো আমি আজকে মিডিয়াম মতো গ্রেভি রেখেছিলাম, কারণ বেশি আমি ঝোল করিনি, কারণ মিডিয়াম গ্রেভিটা থাকলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় এবং প্রপারলি চেক করে নিতে হবে যে ঠিকমতো সেদ্ধ হলো কি না। তো সেদ্ধটাও খুব ভালো হয়েছিল এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো। তো আজকে লাঞ্চে এই মাটনের রেসিপিটা দারুণই হয়েছিল, মানে এক্সেলেন্ট বলার নয়। তো তোমরাও বাড়িতে অবশ্যই একবার হান্ডি মাটন ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। এবং খুব যে মানে বাড়িতে যে সমস্ত মশলাগুলো থাকে সেটা দিয়েই তোমরা করবে, ওতেই দুর্দান্ত স্বাদ এবং টেস্ট চলে আসবে। তো আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিও এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিকেও তোমরা অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে। তো ভালো থেকো, সুস্থ থাকো। আবারও আসবো নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে। চলো, টাটা।